মনে হচ্ছে মানে কি অ্যামাজন জঙ্গলে ঢুকে যাচ্ছি গা। এত যে পরিশ্রম আমরা করেছি এই যে পুরোমন পাহাড় যখন দেখলাম হাতে বা বাসটা একটু পানির মতো তখন বুঝতে পারলাম এটা মেঘ। এই হাঁটুর যে লিকুইড গুলো আছে না শেষ একদম। স্ক্রিনে উল্লেখিত সময়টার দিকে নজর দিন। বার, মাস, ঘন্টা এমনকি মিনিটটাও অনেক ইম্পর্টেন্ট। সময়ের প্রতি গুরুত্ব দিয়ে ভোর 4টা থেকে 4:20-এর মধ্যে সাতচরে উপস্থিত হওয়াটা বাঞ্ছনীয়। বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি অন্যতম। সেই অন্যতম রাঙ্গামাটির উচ্চতম পাহাড় ফুরোমন পাহাড়। সেই ফুরোমন পাহাড়ের ভ্রমণ গাইড নিয়ে সাথে আছি আমি জাহিদ রহমান, ভিলেজ লাইফ 360 ভিডিও পেজের পক্ষ থেকে। এটা কি পাহাড় ভাই? ফুরোমন পাহাড়। ফুরোমন পাহাড় জীবনের প্রথম এবং শেষ, বুঝতে পারছি। আর আসার ইচ্ছা আমারও নাই। তবে ভিউটা খুব ভালো, এটার আশায় আপনার কারণে আশা লাগছে। কথা বের হচ্ছে না, গলা ফেটে গেছে, কাশি, কথা বের হচ্ছে না, সবাই দোয়া করবে। শহরের হট্টগোল থেকে দূরে ফুরমনের নিরিবিলি পরিবেশ, পাখি পোকা, বনের শ্যামলা ছায়া আর পাহাড়ি বাতাস প্রকৃতি প্রেমীদের জন্য এক মনোহর অভিজ্ঞতা। রাঙ্গামাটি শহর থেকে ফুরমন পাহাড়ে যাওয়ার সাতচর এরিয়ায় আসার জন্য গুনতে হবে 300 থেকে 350 টাকা সিএনজি ভাড়া। মেঘরাশি, সূর্যোদয় এবং অথেন্টিক ভিউ পাওয়ার জন্য ঘুরে ঘুরে ফুরমন পাহাড়ের চূড়ায় উঠতে পারাটাই শ্রেয়। ভূপৃষ্ঠ থেকে ফুরমন পাহাড়ের উচ্চতা প্রায় 1518 ফুট। শুনতে অবাক লাগলেও সত্য, 2 থেকে 2.5 ঘন্টা সময় আপনি এই ফুরমন পাহাড়ের চূড়ায় উঠতে লাগবে। যদিও বা রেস্ট নেওয়া ছাড়া কেউ যদি টানা উঠতে থাকে হয়তো 45 মিনিটের মধ্যেই এর চূড়ায় ওঠা সম্ভব। ফুরমন পাহাড়ে আমরা ইতিমধ্যে উঠতে সক্ষম হয়েছি, যদিও অনেক কষ্ট হয়েছে। অনেক অনেক উচ্চতা, মানে অনেক হাইট, এত বেশি হাইট যে এখানে উঠা মোস্ট অফ দ্য পিপল এখান থেকে অর্ধেকে এসে থেমে যায়। আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে উঠছি, তো যারা আসবেন ওই বিষয়টা বিবেচনা করে আসবেন। কথা বলতে পারছি না, কথার ভোকালটা আমার নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। যথেষ্ট পরিমাণ খাবার, পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সাথে নিয়ে ফুরমন পাহাড়ে ওঠার জন্য অনুরোধ করছি। এই যে সূর্যোদয়ের দৃশ্যটা কতটা আকর্ষণীয় সেটি যারা আমরা সূর্যোদয়ের 2-3 ঘন্টা আগে থেকেই অন্ধকারে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পাহাড় বেয়েছি তারাই জানতে পারে। পর্যটন এরিয়া হিসাবে ঘোষিত না হলেও এই ফুরমন পাহাড় পাহাড় প্রেমীদের আকর্ষণের একটি জায়গা। সূর্যোদয় দেখতে দেখতে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। যেহেতু ফুরমন পাহাড়কে এখনো পর্যটক এরিয়া হিসেবে ঘোষণা করা হয়নি, সেহেতু সাতচরি থেকে ফুরমন পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার যে পথ, সে পথের দুধারে উপজাতির বসবাস। সেই উপজাতির সাথে ভ্রমণ প্রিয়সুদের কিছুটা ঝামেলা হতে পারে। এই ঝামেলা থেকে রক্ষা পেতে প্রশাসন আমাদের যে উপদেশ দিয়েছেন সেটি হলো উপজাতির যাতে ঘুম ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রেখে হই হুল্লোড় না করে স্লো মোশনে ধীরে ধীরে যেন এই পথ পাড়ি দেওয়া হয়। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে পিছিয়ে যেতে হবে। তবে এই যে ফুরমন পাহাড়, আগে বলছিলাম আবারও বলছি, পানি বের হয়ে যাবে কিন্তু। যারা আসবেন হিসাব নিকাশ করে আসবেন।
যেটা বলছিলাম যে পাহাড়ে ওঠার পর এত যে পরিশ্রম আমরা করেছি সেটা কিন্তু একেবারে মলিন হয়ে গেছে। অনেক কষ্ট, এই পাহাড়ে উঠে যারা আছেন দুর্বল মস্তিষ্কে, যারা আছেন দুর্বল ফিগার নিয়ে, যারা আমার মতো আছেন, তারা কিন্তু এই সাহসটা করবেন না এই পাহাড়ে ওঠার জন্য। খুবই হাই এবং রিস্কি জায়গাতে আমরা আসছি, সুতরাং আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যারা এই সুন্দর ভিউটা দেখে চলে আসবেন তারা কিন্তু ওভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। ফুরমন পাহাড়ে যে পরিমাণ কষ্ট আমরা উঠতে হয়েছিল সেটি কিন্তু সুদে আসলে আমরা মিটিয়ে নিয়েছি। যে দৃশ্যগুলো আপনারা দেখছেন, এই যে খালি চোখে দেখার যে সৌভাগ্য সেটি হয়তো অনেকের হবে না। এই যে মেঘ রাশির যে খেলা, এই খেলাটি কিন্তু আপনি সামনে না আসলে বুঝতে পারবেন না। অনেক সুন্দর, এবং প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটি কিন্তু আমরা কাছে না আসলে কখনো এটি কাউকে দেখানো বা বোঝানো সম্ভব না। এই যে মেঘ রাশি, আমরা হয়তো এখন ছেড়ে চলে যাব, আমাদের বর্ধিত যে সময় সেটি কিন্তু শেষ। আমরা সকাল ভোর 3টা থেকে আমরা বাসা থেকে বের হয়েছি। এখানে যার বাসায় আসছি আমি, যে ভাইয়ের বাসায় আমরা ছিলাম, সে বাসা থেকে ভোর 3টায় বের হয়ে একেবারে রিস্কি জোনে হেঁটে হেঁটে আমরা এই ফুরমন পাহাড় দেখার জন্য সেই 1500 ফিট প্লাস উঁচু পাহাড়ে আমরা উঠেছি অনেক কষ্ট করে। ওটার সময় মনে হয়েছিল আমি থেমে যাচ্ছি, বারবার থেমে যাচ্ছি। অনেকবার থামার পর শেষ পর্যন্ত পাহাড়ে যখন উঠেছি, প্রথম মিনিটেই কিন্তু যে কষ্ট সেটি কিন্তু মলিন হয়ে গেছে। যে কথাটা আমি বারবারই বলছি, ফুরমন পাহাড় এটি আমাদের মতো দুর্বল স্বাস্থ্য নিয়ে যারা আসবেন তারা কিন্তু খুবই খুবই কষ্টে থাকবেন। অনেক কষ্ট হয়েছে, যে সত্য কথা। এই যে সৌন্দর্যের পেছনে যে কষ্ট সেটি কিন্তু এখানে যারা সশরীরে আসবেন তারাই বুঝতে পারবেন। আমি অনুরোধ করব যে ভালো ভিউগুলো দেখে কিন্তু আপনারা দৌড় মারবেন না, একটু প্রিপারেশন নিয়ে নেবেন, একটু অনলাইন ঘাটাঘাটি করবেন। দ্যাটস ইট। এখন বটতলা পর্যন্ত আসছি 50%। উপরে উঠে বটতলা পর্যন্ত নামার পর 1 ফিট যে সামনের দিকে যাব সে শক্তি নাই। এই হাঁটুর যে লিকুইড গুলো আছে না, শেষ একদম। এখন ঘটনা হচ্ছে, যারা একটু হ্যাংলা পাতলা আছে তাদের কি অবস্থা হবে? না আপনার মতো না, ওই যে হাতির মতো শুকনো যারা আছে তাদের কি হবে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। তারা কিভাবে উঠবে, কিভাবে নামবে? এখানে তো রেস্ট করা যাবে না। বিশ্বাস করেন ভাই, যাওয়া আসা মোটামুটি একটা শক্তির ব্যাপার। এই শক্তি সংগ্রহ করা ছাড়া আপনারা এখানে আসবেন না, ক্ষমা চাই ভাই। ঠিক আছে জি ভাই। আপনি কি ক্লান্ত নাকি আনন্দে বসে আছেন? না, আমি ক্লান্ত না। আমি গেছিলাম যে ওই ফুরমন পাহাড়ে। এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু এখানে প্রথমে দেখলাম যে সব সিগারেটের ধোঁয়া। এখন প্রথমে ভাবলাম যে সিগারেটের ধোঁয়া নাকি মেঘ। এখন লাস্টে যখন দেখলাম হাতে বা বাসটাতে একটু
পানির মতো, তখন বুঝতে পারলাম এটা মেঘ। আমি প্রথমে সব ভাবতেছি সিগারেটের ধোঁয়া, মাথার উপরে ঘুরে গেছিল। পায়ের না আলহামদুলিল্লাহ আমার পা সবসময় স্ট্রং। আর আমি তো মনে করেন আন্দামানিক শেষ করছি। যারা টিকটক থেকে দৌড় মারে হ্যাঁ, তাদের সম্পর্কে কিছু বলেন। তাহলে তো ভাই আমি দেখলাম যে রাস্তায় রাস্তায় মানে অর্ধেক কোটি ওটা কি পড়ে গেছে, পথে পথে পড়ে গেছে। আমি এমনকি কয়েকজনকে আমি কানে করে নিয়ে গেছি ভাই। অবশ্যই ও মাই গড, ও মাই গড গডনেস ভাই, এটা নিয়ে কি বলবো আর? তিনটা চারটা নিজে উঠতে পারতেছে না ভাই, নিজে উঠতে পারতেছে। দেখতেছো পায়ের কি অবস্থা, পায়ের কি অবস্থা দেখেন তো? হ্যাঁ, আচ্ছা, আপনি পায়ে দেখতে হবে না, যারা প্রকৃত পাহাড় প্রেমিক তারা এই জুতাগুলো ইউজ করবে অবশ্যই। আর যারা হচ্ছে সিজনাল তারা হচ্ছে এগুলো পরে পাহাড় আসবে। আপনি আমাকে জুতা থেকে আপনি আমাদেরকে টাচ করতে পারবেন। আপনি পাহাড়ি হ্যাঁ, আপনি দেখেন, আপনি আমার টি শার্ট দেখেন, আপনি ও, টি শার্ট দেখেন, আপনি আমার ইয়ে দেখেন, জুতা দেখেন। আজকে তো দেখালে তো সবাই পাগল হয়ে যাবে। ভাই ভাই তো যা বলছে সব মিথ্যা। সব একদম 100তে আউট অফ 100তে ধরলে 120 পাবিতে সব সত্যি। সত্যি না? হ্যাঁ, কাঁধে করে নিয়ে উঠছে 3-4 জন। এটা কিন্তু মিথ্যা কথা ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এমনি ধরে তুলছে কিন্তু এটা কাজ করে নিয়ে যায় নাই ভাই, আমাদের অভিজ্ঞতার বাইরে। হ্যাঁ, তবে এটা উচ্চতা, তবে এই যে প্রশস্ত যেটা আছে, এই যে আঁকা বাঁকা যে আর রাত্রিবেলা আসছে তো মনে হচ্ছে মানে কি অ্যামাজন জঙ্গলে ঢুকে যাচ্ছি গা, যে অবস্থা। ঠিক আছে ভাই। হন। দেখতেছেন আচ্ছা, ওটার সময় কয়েকটা আফাকে দেখলাম শুয়েছিল মানে অবস্থা খুবই খারাপ। পানি হেল্প করছিলাম ওদেরকে। মাত্র শুধু বাইরে হওয়া, আমি পানি হেল্প করছিলাম ওদেরকে বাইরে হওয়ার জন্য। আমার মন হচ্ছে অনেক বড় ভাই। অনেক কষ্ট, হাসি, বুক ভরা স্মৃতি নিয়ে ফুরোমন পাহাড় থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।